আজকে আমরা সবাই মিলে যাচ্ছি জগন্নাথ দেবকে দর্শন করতে। পুরীতে মানে আসবো আর জগন্নাথ দেবকে দর্শন করব না, তা তো হয় না। তো ওই জন্যই মানে পুরীতে যাওয়া মানেই জগন্নাথ দেবকে দর্শন করা। তো সবাই মিলেই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম জগন্নাথ দেবের মন্দিরে যাব বলে। তো আমরা সবাই মিলে হেঁটেই চলে গেলাম মন্দিরে। তো মন্দিরে যাওয়ার আগে আর একটা মানে মন্দির পড়ে, তো ওই মন্দিরটাও জগন্নাথ দেবেরই মন্দির ছিল। তো দেখো আমরা চলে এসেছি মন্দিরে। তো ওই মন্দিরটায় দেখো আমি ভেতরে ঢুকছি। তো ওই মন্দিরটাও খুব সুন্দর ছিল, ভেতরটা একদম মানে শান্ত পরিবেশ, কোনো আওয়াজ চিল্লামিল্লি কিছুই ছিল না। তো ভেতরে ঢুকলেই না মনটা যেন একদম শান্ত হয়ে যায়। তো ভেতরে মন্দিরের মানে পেন্টিংগুলো সব ঠাকুরের পেন্টিং করা ছিল। তো এত সুন্দরভাবে পেন্টিং করা ছিল ওপরে পাশে সব দিকে। তো আমার তো খুবই ভালো লেগেছে মন্দিরটায় ঢুকে। আর এই মন্দির বলতে না, সব কিছু মন্দিরে আছে কোনো ছবি বা ভিডিও করতে দেয় না। তো এই মন্দিরেও তাই আছে, তাই নিয়ম। মন্দিরের যে পণ্ডিত ছিলেন সে মানে আমাকে অবশ্য দেখতে পায়নি, তাই আমাকে কিছু বলেনি। তো আমাদের মধ্যেই একজন মানে ভগবানের ছবি তুলতে গিয়েছিল, তো তাকে রেগে অনেক মানে মুখ করলো। তো আমি যাই হোক একটু দূর থেকেই দেখো আমি ভগবানের ভিডিওটা করেছি। তো আমাদের সঙ্গে এসেছিলেন একজন জেঠু। তো তিনি আবার বললেন যে চারিদিকে ভিডিওটা মানে ভালো করে ছবিগুলো দেখাতে, ভিডিও করে। তো আমি আবার দেখো ঘুরে চারিদিকে ভিডিওটা করে নিলাম। তো যাই হোক দেখো আমরা জগন্নাথ দেবের মন্দিরে চলে এসেছি। আর গরমকাল মানে বুঝতেই পারছো জলের খুবই দরকার। তো সবাই জল নিয়ে এসেছিলাম, তো সবার জলই ফুরিয়ে গেছিলো। তো ওই জন্য আমরা একদিকে জল ভরছি একদিকে খাচ্ছি। আর কি বলো তো, মন্দিরে এসে মানে পুজো দিতে ঢুকেছি তখন শুনলাম যে পুজো দেওয়া যাবে না, মন্দিরের মানে গেট তখন বন্ধ হয়ে গেছে, আবার খুলবে সেই বিকেল 4টের সময়। তো তখন আর কি করব, তখন পান্ডাদের দিয়ে পুজোটা দিয়ে নিলাম। আর তখন পান্ডারা বলল বিকেলে আসো, দর্শন করিয়ে দেবে। তো যাই হোক, কী আর করা যাবে, এসছি পুজো মানে দিয়ে নিলাম। এবার বিকেলে পুজো দিতে পারবো কি না, ওর জন্য পান্ডারা দিয়ে নিয়েছি। আর বিকেলে এসে মানে জগন্নাথ দর্শন করব। তো আজকে এই পর্যন্তই, টাটা।